আজকের ভিডিওতে আলোচনা করব ডিএসই এক্স এর সাথে ব্যাংকের সম্পর্ক বা কোরিলেশন। যদি ডিএসই এক্স শক্তিশালী ভলিউম নিয়ে উপরের দিকে যেতে পারে তাহলে ব্যাংক সেক্টর থেকেও ভালো সাপোর্ট পাওয়া যেতে পারে। আবার ডিএসই এক্সকে উপরে যেতে হলে ব্যাংকের সাপোর্ট খুবই জরুরি। অন্যদিকে বাজার দুর্বল হলেও ব্যাংক শেয়ারও চাপের মুখে পড়তে পারে। আবার ব্যাংক শেয়ারও যদি চাপে পড়ে তবে ডিএসই এক্সও দুর্বল হতে পারে। তাই ডিএসই এক্স এবং ব্যাংক সেক্টরের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি কোরিলেশন এই মার্কেটে রয়েছে। চলুন আমরা চার্টের সাথে আলোচনা করি। আসসালামু আলাইকুম, ট্রেড উইথ স্টপ-লস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকের ভিডিওতে আমি ডিএসই এক্স নিয়ে খুব বেশি আলোচনা করব না, জাস্ট কয়েকটি পয়েন্ট দেখিয়ে আমরা স্টকের আলোচনায় চলে যাব। কারণ ডিএসই এক্স নিয়ে আমি আমার এই চ্যানেলের গত 2-3টা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন প্লিজ। দেখুন, ডিএসই এক্সের আমরা যদি এই জায়গাটা খেয়াল করি তাহলে একটা বিষয় লক্ষণীয় যে এখানে ডিএসই এক্স গতকালের ক্লোজের খুব কাছাকাছি ঘোরাঘুরি করেছে এবং কোনোভাবেই সে গত দিনের ক্লোজকে টপকাতে পারেনি। এছাড়া আজকের ভলিউম ছিল 1196 কোটি টাকা এবং যা গতকালের ভলিউম থেকে প্রায় 2-250 কোটি টাকা কম। ভলিউম যদিও কিছুটা কম কারেকশন হিসেবে, এখন মার্কেট কারেকশন হতেই পারে, কারেকশন হওয়া এই মার্কেটের জন্য হেলদি। ছোটো ছোটো কারেকশন দিয়ে যদি মার্কেট উপরে যেতে পারে তবে মার্কেটের আপট্রেন্ডটা স্ট্রং হবে। তবে অবশ্যই আমি মনে করি মার্কেট আপট্রেন্ড করতে হলে এখানে ব্যাংকের সাপোর্ট খুবই জরুরি। ব্যাংক ফাইন্যান্স যদিও গত কিছুদিন ধরে মার্কেটকে সাপোর্ট দিয়েছে এবং দিয়ে যাচ্ছে, তবে ব্যাংকের সাপোর্ট এখানে খুবই জরুরি, কারণ সেক্টরটা খুবই বড় একটা সেক্টর, এখানে বিশাল ভলিউম। যাই হোক, আমরা মার্কেটের এই সাপোর্টটা অবশ্যই খেয়াল রাখবো। এটা 5500, এই 5500 লেভেলটা যাতে মার্কেট কোনোভাবেই ব্রেকডাউন করে নিচে না যায় এবং ভলিউমটা যেন এখান থেকে কন্টিনিউয়াসলি কমে না যায়, এই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য করব। এছাড়া যদি আমরা আওয়ারলি চার্টে দেখি, চলুন দেখুন আওয়ারলি চার্টে এখানে একটা বিষয় লক্ষণীয়, গতকাল মার্কেট যেখানে গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছিল সেই জায়গাটা কিন্তু আজকে সে ফিল আপ করেছে। ঠিক একই রকম একটা বিষয় আমরা গত কিছুদিন আগে এই জায়গাটায় দেখেছিলাম। এখানে দেখুন গ্যাপ আপটা ফিল আপ করে তারপরে আপট্রেন্ডে গেছে, আবার এখানে গ্যাপ আপটা ফিল আপ করছে। তবে আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো, মার্কেট যেন কোনো অবস্থাতেই এই আওয়ারলি সাপোর্টটা ব্রেকডাউন না করে। তো কয়েকদিন যাবৎ মার্কেট এখানে এই সাপোর্টটাকে রেসপেক্ট করে আগাচ্ছে এবং আজকেও এই সাপোর্টের গোড়াতেই সে রয়েছে। মার্কেট এভাবে সাপোর্ট নিয়ে নিয়ে আগিয়েছে, ঠিক আছে। সে এখান থেকে যদি ব্রেকডাউন আগামী দিন করেও তারপরেও যেন সে ভলিউম নিয়ে এখান থেকে উঠে যায়, কোনোভাবে ক্লোজ না দেয়, সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো। আর যদি ক্লোজ দেয় তবে আমরা আমাদের মতো করে সতর্কতা অবলম্বন করব, সম্পূর্ণ অ্যালার্ট অবস্থায় থাকব। আজকে এখানে সারাদিনই রেড ক্যান্ডেল তৈরি করেছে, অর্থাৎ মার্কেট কারেকশনে ছিল। তো কারেকশন মার্কেটের জন্য হেলদি, এটা আমরা জানি, কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেট যেন কারেকশন মোডে চলে না যায়, অর্থাৎ এখান থেকে যেন ভলিউমটা না কমে যায়, এটা আমরা খেয়াল রাখবো। এবং মার্কেটের ব্যাংক সেক্টরের সাপোর্ট খুবই জরুরি। কেন ব্যাংক সেক্টরের সাপোর্ট জরুরি সেটা আমরা যদি একটু দেখি, চলুন। ব্যাংক সেক্টরও আজকে এখানে নেগেটিভ ছিল, কালকে ছিল ডোজি ক্যান্ডেল দিয়ে এবং আজকে সে পুরাই রেড ক্যান্ডেল দিয়েছে এবং তার ভলিউমে এখানে লাল ছিল। ইন্ডেক্সের এই রেজিস্ট্যান্স জোনে ব্যাংক সেক্টর আজকে কোনোভাবেই সাপোর্ট দেয়নি, তার কারণে ইন্ডেক্স দিন শেষে 35 পয়েন্ট মাইনাস করে ক্লোজ দিয়েছে। এছাড়া আওয়ারলি চার্টেও আমরা এখানে সারাদিন মাইনাসই দেখতে পাচ্ছি, আপনারা দেখুন। আজকে ইন্ডেক্স নেগেটিভের পেছনে বেশিরভাগ কোম্পানি ছিল ব্যাংক, এই যে ইসলামী ব্যাংক প্রায় 6%, তারপরে ব্র্যাক ব্যাংক 4.9%, তারপরে বড় কোম্পানি ওয়ালটন, বিসি, সিটি ব্যাংক, এমটিবি, অলিম্পিক, উত্তরা ব্যাংক, বিকন ফার্মা, রেনেটা, ডিএলসি, যমুনা ব্যাংক। আরও যদি আমরা এখানে দেখি, ইউসিবি ব্যাংক, এশিয়া, শাহজালাল ব্যাংক, এশিয়াটিক ল্যাব কোম্পানি, ঢাকা ব্যাংক, অর্থাৎ ওভারঅল সেক্টরই এখানে ইন্ডেক্স নেগেটিভের পিছনে কারণ। আমি মনে করি ব্যাংক সেক্টরের সহযোগিতা ছাড়া কোনো অবস্থাতেই ইন্ডেক্স 5700 ক্রস করা প্রায় অসম্ভব বলবো না, প্রায় অসম্ভব। কারণ ব্যাংক সেক্টর সাহায্য যদি না করে এবং কোম্পানি বা ইন্স্যুরেন্স বা বড় বড় অন্যান্য যেসব মাল্টিন্যাশনাল কোম্পানি আছে সম্মিলিতভাবে যদি অ্যাভারেজ মার্কেট ভলিউম 1500 কোটি 1400 কোটি কন্টিনিউ করতে পারে তবে হয়তো মার্কেট 5700 ক্রস করতে পারে, নতুবা নয়। কিন্তু সেটা এই মার্কেটের জন্য কোয়াইট ইম্পসিবল। এটা একান্ত আমার নিজস্ব মতামত, আপনারা আপনাদের বিচার বুদ্ধি এবং অভিজ্ঞতা দিয়ে মার্কেটে ট্রেড করবেন এবং যারা নতুন বিনিয়োগকারী তারা শেখার চেষ্টা করুন, অভিজ্ঞ কারো সহযোগিতা নিন। এখন আমরা কিছু কোম্পানি স্টক দেখে আজকের মতো ভিডিও শেষ করব।
চলুন প্রথমেই ডিএসএল নিয়ে কথা বলি। ডিএসএল শেয়ারটি আজকে বিশাল একটা ভলিউম নিয়ে আপট্রেন্ডে চলে গেছে এবং তার এখানে দেখুন সে হরিজন্টাল রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে এবং তার সামনে আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে 11 টাকা 80 পয়সা। তো যাই হোক, এ পর্যায়ে শেয়ারটায় এন্ট্রি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি না, কারণ শেয়ারটি যদি এখানে 10 টাকা 30 পয়সা বা 40 পয়সায় যদি রিটেস্ট করতে আসে এবং আমাদেরকে বাই সিগন্যাল দেয়, তবে আমরা 30 পয়সা বা 50 পয়সা স্টপ লস ধরে, অর্থাৎ 10 টাকা বা 9 টাকা 90 পয়সা স্টপ লস ধরে আমরা শেয়ারটায় আমাদের পোর্টফোলিওর একটা ক্ষুদ্র অংশ দিয়ে আমরা কিছু শেয়ার বাই করতে পারি। এবং যদি শেয়ারটি 12 টাকা বা 13 টাকা অর্থাৎ এই লেভেল ক্রস করতে পারে, তবে শেয়ারটি ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখুন আপনারা এখানে এই লেভেলটা যদি শেয়ারটি ক্রস করতে পারে তবে শেয়ারটি ভালো হবে। তবে শেয়ারটির ফান্ডামেন্টাল বেস তেমন একটা সুবিধাজনক না, আপনারা ফান্ডামেন্টাল বিষয়টা দেখে নেবেন। মার্কেট আপ হলে ছোট ছোট এসব পেনি স্টকগুলো বেশ ভালো মুভমেন্ট দিচ্ছে আমরা দেখছি। এবারে চলুন দেখি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের একটি শেয়ার, সাইড পাওয়ারটেক। সাইড পাওয়ারটেক একটি জেট কোম্পানি শেয়ার আপনারা নিজ দায়িত্বে দেখে শুনে বাই করবেন। আমি জাস্ট এখানে সংক্ষিপ্ত একটা অ্যানালিসিস দেব। দেখুন সাইড পাওয়ারটেক শেয়ারটি এখানে একটি হরিজন্টাল রেজিস্ট্যান্সে ব্রেকআউট করেছে, রেজিস্ট্যান্স ব্রেকআউট করে একটি ডোজি ক্যান্ডেল দিয়েছে। মনে করছি শেয়ারটি এখান থেকে যদি রিটেস্ট করতে আসে এবং 60 টাকা 30 বা 40 পয়সা এই লেভেলে যদি আসে এবং এই জায়গাটায় কিছুটা ভলিউম তৈরি করে, তার কিছু ভলিউম এখানে দরকার আছে আমরা মান্থলি। তো আমার মনে হচ্ছে যে শেয়ারটি এখানে রিটেস্ট করতে আসা উচিত। রিটেস্ট করতে আসলে আমরা এটা শেয়ারটি 60 টাকা 50 60 পয়সা এই লেভেলে বাই দিলে শেয়ারটি থেকে আমরা একটা ভালো প্রফিট হয়তো জেনারেট করতে পারবো। যেহেতু জেট শেয়ার তাই এটাকে সময় দিয়ে বাই করতে হবে, হুটহাট হাইপার হয়ে শেয়ারটি বাই করা যাবে না। আর এখানে মাস্ট আরও ভলিউম দরকার, আর আমাদের স্টপ লস হবে 60 টাকা 40 পয়সা। চলুন আমরা মান্থলি চার্টে দেখি। দেখুন শেয়ারটি এখানে মুভমেন্ট দিতে গেলে এখানে তার মান্থলি চার্টে বলতেছে এখানে আরও কিছু ভলিউম দরকার। তো শেয়ারটি যদি এখান থেকে রিটেস্ট করতে আসে তাহলে আমরা 60 টাকা 50 পয়সা থেকে 60 টাকা 70 পয়সা এই লেভেলে যদি আমরা বাই করি এবং 60 টাকা 40 পয়সা স্টপ লস ধরি, তবে হয়তো আমরা শেয়ারটি থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবো। এবং তাই শেয়ারটা যদি এখান থেকে আপে চলে যায় এবং ভালো ভলিউম তৈরি করে, তবে তার সামনে যে গন্তব্য তা হবে 11 টাকা 50 পয়সা থেকে 13 টাকা এই লেভেল। এবং এটা যদি পার করতে পারে, অর্থাৎ 13 টাকা লেভেল যদি সাইড পাওয়ারটেক শেয়ারটি পার করতে পারে 13 টাকা লেভেল, তবে তার পরবর্তী গন্তব্য হবে 15 থেকে 16 টাকা, এই যে এই লেভেল। তো যাই হোক, বারাকা পতেঙ্গা শেয়ারটির ইপিএস বেশ ভালো এসেছে গত 3 কোয়ার্টারে। আশা করা যায় ভালো ডিভিডেন্ডও পাওয়া যাবে এবং এখানে যদি বারাকা পতেঙ্গার আরও কিছু ভলিউম তৈরি হয় তো আশা করি আমরা বারাকা পতেঙ্গা 26-27 টাকা এই লেভেলে পাবো। হ্যাঁ, যদিও আপনারা নতুন এন্ট্রি নিলে স্টপ লস অবশ্যই 20 টাকা ধরে রাখতে হবে। এবং তার নিচে যদি এটা রিটেস্ট করতে আসে বা কারেকশন দেয়, তবে যে লেভেলেই বাই করুন না কেন স্টপ লস হবে 18 টাকা 80 পয়সা এবং তার পরবর্তী নিয়ারেস্ট স্টপ লস হলো 17 টাকা 90 পয়সা। তো আমাদের এখনকার স্টক কুইন সাউথ শেয়ারটিও বেশ ভালো। এখানে দেখেন সে যথেষ্ট পরিমাণ ভলিউম তৈরি করেছে এবং কুইন সাউথ শেয়ারটি একটি হরিজন্টাল রেজিস্ট্যান্স ক্রস করার চেষ্টা করতেছে 14 টাকা 80 পয়সায়। যদি কুইন সাউথ শেয়ারটি 14.50 বা 14 লেভেলে আপনারা বাই করতে পারেন, যদি 14.50 পয়সায় বাই করেন তাহলে 14 টাকা স্টপ লস ধরে শেয়ারটি বাই করা যেতেই পারে। আর যদি শেয়ারটা এখান থেকে উঠে যায় এবং রিটেস্ট করে তাহলে 15 টাকা লেভেলে যদি আপনারা শেয়ারটি বাই করেন এবং 14.50 পয়সা লেভেলে স্টপ লস ধরেন, তাহলে শেয়ারটি থেকে হয়তো ভালো একটা প্রফিট জেনারেট করার সম্ভাবনা তৈরি হবে। কারণ দেখুন শেয়ারটির সামনে যথেষ্ট আপ করার জায়গা আছে 17 টাকা 10 পয়সা এবং তার পরবর্তী 17 টাকা 10 পয়সা যদি সে পার করে তার পরবর্তী গন্তব্য হবে এখানে 20 টাকা থেকে 23 টাকা এই লেভেলে। সবচেয়ে আশা জায়গা নিয়ে ব্যাপার হয়েছে কুইন সাউথের, এখানে বেশ ভালো ভলিউম এখানে সে ক্রিয়েট করেছে। এই ভলিউমের উপর ভিত্তি করে কুইন সাউথ এন্ট্রি নেওয়াই যায়।
আর নয়, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম।